আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে চলে আসলাম আপনাদের সাথে ঘরের সহজ কিছু উপকরণ দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো প্রথমে আমার কাছে অল্প একটু দই ছিল, হাতের করা দই। দই দিয়ে আমি সুন্দর করে মাংসটা মেরিনেট করে রেখে দিলাম। তো আপনাদের কাছে যদি দই না থাকে তাহলে গুঁড়া দুধ, চিনি আর লেবুর রস দিয়ে সুন্দর করে ঘুটে সেটা দিয়েও আপনারা করে নিতে পারেন। তো আমি হালকা করে পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিব। এর মধ্যে দিব হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, লবণ আর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটাকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি চেষ্টা করব যে ম্যারিনেট করা মাংসটা আছে সেটা দিয়ে দেওয়ার জন্য। তো আমি প্রথমে বলে রাখি, দই যদি ব্যবহার করেন কখনোই এই বিরিয়ানির মাংসটা রান্না করতে আপনাকে পানি ব্যবহার করতে হবে না, অটোমেটিক পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাবে। তা আমি আসলে কখনো পেঁয়াজ পুরোপুরি ভেজে আমি এই বিরিয়ানিটার জন্য মাংস বসাই না। আমি সবসময় যখন পেঁয়াজ হালকা কাঁচা কাঁচা থাকে তখন বসাই। কারণ হলো যে আস্তে আস্তে মাংসের সাথে একদম মিশে যাবে এবং এই পেঁয়াজ থেকে পানি ওঠা যখন শুরু করবে তখন আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়ে আবার সুন্দর করে ভালোভাবে নেড়ে দিব। আমি এখানে এই মাংসে কোনো ধরনের আমি পানি ব্যবহার করব না, আমি পানি ছাড়া রান্না করব। আর এই মাঝখানে আমি আসলে এই যে রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা আছে সেটার আমি 2 অংশ ব্যবহার করব আর হাফ অংশ রেখে দিব, কারণ আমি এখানে 1.5 পট চাল রান্না করব। আর যেহেতু 1.5 পট চাল রান্না করবো আর এখানে হাফ কেজির উপরে মুরগির মাংস আছে, তো এতটুকুতে আমার কাছে মনে হয় যে বিরিয়ানির মশলা 2 ভাগ ব্যবহার করলে এনাফ। তার বেশি ব্যবহার করলে আমার কাছে মনে হয় ঠিক না, খাবারটা একটু তিতা হয়ে যায় আর মশলাগুলো অতিরিক্ত বেশি হয়ে যায়। তো আমার মাংসটা এই পর্যায়ে রান্না শেষ। অন্য একটি পাত্রে আমি সুন্দর করে অল্প একটু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি চালটা এখানে ভেজে নিব। ভাজার মাঝখানে আমি বাকি যে মশলাগুলো ছিল রাঁধুনি বিরিয়ানির মশলা, সেই মশলাটুকু দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে ভেজে পানি দিয়ে দিব। পানি দিয়ে এর মাঝখানে আমি 2টা কাঁচামরিচ ব্যবহার করব। কারণ আমার কাছে মনে হয় যত ঝাল ঝাল হয় বিরিয়ানিটা তত খেয়ে মজা পাওয়া যায়। আমার কাছে মিষ্টি ততটা ভালো লাগে না। তো আমার ঘরে যা আছে সেই উপকরণ দিয়ে বিরিয়ানিতে যে একদম আপনাকে ঘি ব্যবহার করতেই হবে রান্না শেষে এমন কোনো চ্যাপ্টার না, আপনার অপশনাল চ্যাপ্টার। আপনি চাইলে আপনি ঘি দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে ঘি দিলে টেস্ট ভালো হয় আর ঘি না দিলেও টেস্ট অন্যরকম হয়। আমি যেহেতু ঘি পছন্দ করি না তা আমি ঘি দিব না। আর আমি পেঁয়াজ বেরেস্তাও দিব না, কারণ আমি পেঁয়াজ যথেষ্ট পরিমাণে আমি এখানে মাংস দিয়ে দিয়েছি। আর সবার যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক দিয়ে দিবেন, শেয়ার দিবেন। এই পর্যায়ে আমি দমে রেখে দিয়েছিলাম, এখন দেখেন কি সুন্দর হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।